নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো করলার কালারটা একদম সবুজ রেখেই কিভাবে আমি রান্না করেছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল একটা রেসিপি, জানি তোমরা তোমাদের মতো করো। আজকে আমি আমার মতো যেভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এর জন্য করলা নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর চিংড়ি মাছগুলোকে মাথা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে বড় চিংড়িও নিতে পারো। এবার কড়াইতে আগে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে আমি কালো জিরা ফোড়ন দিলাম, আর তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর ভিতরে করলা দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ দেওয়ার সময় একটু লবণও দিয়েছিলাম যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয় এবং লবণটাও ঢোকে। এবার করলাটা আগে দিয়ে খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু পাতলা করে কেটেছিলাম আমি আলুগুলো, আর করলাটা একটু মোটা মোটা ছিল, এর জন্য আগে আমি করলাগুলো দিয়ে দিয়েছি। খানিকটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিয়েছি। আলু কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েও ক্রমাগত এরকম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে হলুদগুলো সব করলা আলুর ভিতরে লেগে যায়, খুব ভালোভাবে যাতে ভাজাটা হয়। এজন্য আমি সবসময় এরকম নাড়তে থাকবো। এবার আমি যেটা করব, এখানে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। খুব বেশি জাল আমি দিব না যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। কিছু সময় পরে ঢাকনাটা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আর একটু সুসিদ্ধ করে নেওয়ার জন্য, আর একটু ভাজা ভাজা করার জন্য আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিলাম 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার হিটটা বাড়াইনি, কারণ বেশি হিট দিলে পরে কিন্তু এই যে সবুজ সবুজ ভাবটা সেটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু পুড়ে যাবে। তার জন্য আমি হালকা কম আঁচেই রান্নাটা করে নেব এবং কিছু সময় পর পরই নাড়াতে থাকবো। দেখো, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও ঠিকঠাক আছে। ঠিক এই পর্যায়ে আমি এটাকে পরিবেশন করে নেব। খুবই সিম্পল রেসিপি, আমার মতো করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানে আসছি, পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে।